হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি এই গরমেও সবাই ভালো আছো, সুস্থ আছো। কাঁচকলা ভাজা তো আমরা সবাই খাই, কিন্তু এমনভাবে একবার ভেজে দেখো, বাড়ির ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। সাউথ ইন্ডিয়ান খাবারের স্বাদ আমাদের প্রত্যেক বাঙালির কাছেই একটা ইমোশন, আর সেই ইমোশন যদি কাঁচকলা ভাজার সাথে জড়িয়ে যায় তাহলে কেমন লাগবে? এই কাঁচকলা ভাজার জন্য আমি প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে ফোড়নে দিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা, আর এরপর দেবো আমি রসুন ফোড়ন। খোসা না ছাড়িয়েই আমি রসুনগুলোকে ভালো করে থেঁতো করে নিয়েছি, যাতে তেলে দেওয়ার সাথে সাথে ফেটে না যায়। এবার রসুনগুলো লাল লাল করে ভাজা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকবো। কাঁচকলা তো আমরা অনেকেই না জেনে না বুঝে খেয়ে থাকি সবজি হিসাবে, কিন্তু এই কাঁচকলা খেলে এর কি উপকারিতা আছে সেটা কি জানো তোমরা? কাঁচকলা ব্লাড সুগার কন্ট্রোলে রাখে, কোলেস্টেরল লেভেলও ঠিক রাখে। এছাড়াও কাঁচকলা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা আমাদের স্কিনের হেলথ ঠিক রাখতে সাহায্য করে। কাঁচকলা ডাইজেশনে সাহায্য করে, ডায়রিয়ার মহৌষধ হলো এই কাঁচকলা। রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা কারি পাতা, আর তারপরে একটু ভালো করে মিশিয়ে নেব। কাঁচা কারি পাতা কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই প্রচণ্ড পরিমাণে তেল ছিটকাতে থাকে, তাই তোমরা সাবধানে ব্যবহার করবে। কারি পাতাটা অল্প ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন জলের মধ্যে ছোট ছোট করে কেটে রাখা কাঁচকলা। এতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার আছে, আর আছে প্রোবায়োটিক প্রিবায়োটিক, যেগুলো ডাইজেশনে সাহায্য করে। এছাড়াও কাঁচকলাতে রয়েছে উচ্চ মাত্রায় পটাশিয়াম, আর পটাশিয়াম হলো ভাইটাল মিনারেল ফর রেগুলেটিং দ্য মেটাবলিজম এবং ব্লাড প্রেশারও মেনটেন করে। কাঁচকলাটা ফোড়নের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, নুন। যদি তোমরা ঝাল খেতে চাও এই পর্যায়ে তোমরা লঙ্কার গুঁড়োও দিতে পারো, বা ফোড়নের সময় কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো যদি তোমরা বেশি ঝাল পছন্দ করো। সব কিছু ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে আমি লো ফ্লেমেতে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব কাঁচকলাটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়। তোমরা আমার ভিডিওগুলো ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে আমি খুব কম মশলা এবং কম তেলেতে রান্না করতে পছন্দ করি। এখানে কাঁচকলাটা ঢাকনা দিয়ে 50% মতো সেদ্ধ হয়ে যাবার পরে আমি ঢাকনাটা খুলে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, এবং এরপর থেকে আমি আর ঢাকনা দিয়ে নয়, ঢাকনা খুলে হাই ফ্লেমেতে পেঁয়াজটাকে আর কাঁচকলাটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত লাল লাল করে সেগুলো ভাজা হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো। এরপর সব কিছু হালকাভাবে মিশিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে রেডি হয়ে যাবে আমাদের অন্যরকম একটা কাঁচকলা ভাজা, যার মধ্যে থাকবে দক্ষিণ ভারতীয় স্বাদ। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর প্রত্যেকটা খাবারের এমন নিউট্রিশন ভ্যালু জানতে আমার সাথে থেকো। ভালো থেকো সবাই, বাই বাই।